চলো একসাথে শিখি সহজ পাঠ উজ্জ্বল ভবিষ্যৎ। আমার দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই টু ভয়েসন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষার একটি সম্পূর্ণ টেস্ট ও ফাইনাল সাজেশন নিয়ে, যা তোমাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি একটি পিডিএফ ধীরে ধীরে স্ক্রল করছি, যেখানে তোমাদের সিলেবাসের অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে। তোমরা নিজেদের সুবিধামতো ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে এই উত্তরগুলো খাতায় তুলে নিতে পারো। কিন্তু পিডিএফটি স্ক্রল করতে করতে আমি মুখে সেই সমস্ত বাছাই করা সেরা প্রশ্নগুলো বলে দেব, যেগুলো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। সমস্ত প্রশ্ন উত্তরগুলো করতে পারবে না, পড়াশোনায় একটু দুর্বল, তাদের জন্য আমি অল্প কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন গ্রুপে বলে দিচ্ছি। তবে যারা সমস্ত প্রশ্ন উত্তর করতে পারবে তারা 100তে 100% কমন পাবে। আর একটি কথা, সমস্ত প্রশ্ন উত্তরগুলো করলে তোমাদের এখান থেকেই 50% শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যাবে। পিডিএফের প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়, অর্থাৎ জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে স্ক্রিনে দেখানো উত্তরগুলির মধ্যে তোমরা খুব ভালো করে পড়বে উপযোজন কাকে বলে, এর গুরুত্ব কি। তারপর পড়বে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। এছাড়াও পড়বে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপর অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। এর পাশাপাশি কৃষিকাজে ও উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনকে কিভাবে কাজে লাগানো যায় তা লেখো এবং সহজাত ও অর্জিত প্রতিবর্তক্রিয়ার মধ্যে প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা ও স্নায়ুপথ বিষয়ে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে। আর এই অধ্যায় থেকে 5 নম্বরের চিত্র অঙ্কনের জন্য মানুষের মস্তিষ্কের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং একটি প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, কেন্দ্র ও কারক চিহ্নিত করো। এই 3টি ছবি ভীষণ যত্নের সাথে প্র্যাকটিস করবে। এরপর আমরা পিডিএফটি স্ক্রল করে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতায় চলে এসেছি। এখানে 2 নম্বরের জন্য পড়বে ইতর পরাগযোগের 2টি সুবিধা লেখো। তারপর অনুবর্ধন বা মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝো। একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। এছাড়া ডিএনএ ও আরএনএর মধ্যে তন্তুর গঠন সংখ্যা, শর্করার উপস্থিতি, কাজ এবং ক্ষারকের উপস্থিতি বিষয়ে পার্থক্য লেখো। ইউক্রোম্যাটিন ও হেটেরোক্রোম্যাটিনের মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। আর 5 নম্বরের জন্য একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয় ও পাপড়ি চিহ্নিত করো এবং প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে অপত্য ক্রোমোজোম, অবিচ্ছিন্ন তন্তু ও সেন্ট্রিয়ল চিহ্নিত করো। এই ছবি দুটো অবশ্যই আঁকা অভ্যাস করবে। সাথে জিন, ডিএনএ ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো, এই প্রশ্নটিও মিস করবে না। পিডিএফটি আরও একটু নিচে নামালেই তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে পড়বে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, বংশগত রোগ প্রতিরোধে ম্যারেজ বা জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কী, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় কেন, মহিলারা সর্বদা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের বাহক হয় কেন,
এবং লিথ্যাল জিন কি? আর বড় প্রশ্নের জন্য মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও এবং এখান থেকে প্রাপ্ত পৃথক ভবন সূত্রটি বিবৃত করো। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি XXXY পদ্ধতি ক্রসের মাধ্যমে দেখাও এবং একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হল। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। এই প্রশ্নগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার আমাদের স্ক্রিনে ফুটে উঠেছে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, যেখান থেকে পড়বে পাখির ডানা ও মানুষের হাতকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় কেন, অথবা পাখির ডানা ও পতঙ্গের ডানাকে সমবৃত্তীয় অঙ্গ বলে কেন, অতিরিক্ত জলক্ষয় রোধের জন্য উটের শ্বাসকার্য ও রেচন প্রক্রিয়ায় কী ধরনের অভিযোজন লক্ষ্য করা যায়, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, আর রুই মাছের যে কোনো দুটি জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, আর 5 নম্বরের জন্য ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর সাহায্যে লেখো এবং চিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা করো। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও অব্যবহারের সূত্রটি আলোচনা করো এবং ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে। একদম শেষে আমরা পিডিএফটি স্ক্রল করে পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণে চলে এসেছি। এই অংশটি অত্যন্ত স্কোরিং। এখান থেকে পড়বে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যা হয়, বায়ো অ্যাকুমুলেশন ও বায়ো ম্যাগনিফিকেশনের পার্থক্য লেখো, পিবিআরে কি কি লিপিবদ্ধ করা হয়, একটি পুকুরে ইউট্রোফিকেশন ঘটলে সেখানকার বাস্তুতন্ত্রে কি কি পরিবর্তন ঘটবে, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের প্রধান দুটি পার্থক্য লেখো
এবং হাঁপানি বা অ্যাজমা রোগের প্রধান দুটি কারণ সংক্ষেপে লেখো। আর ৫ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য পড়বে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও সুন্দরবনের ওপর প্রভাব সহ লেখো। চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার তালিকা তৈরি করো এবং পরিবেশগত কি কি কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা লেখো এবং ব্যাঘ্র সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। আশা করছি স্ক্রিনে স্ক্রোল হতে থাকা এই সম্পূর্ণ পিডিএফটি এবং আমার মুখে বলে দেওয়া গোটা গোটা সম্পূর্ণ প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের প্রস্তুতিকে একদম ১০০% মজবুত করবে। তাই আর দেরি না করে স্ক্রিনের উত্তরগুলো পড়া শুরু করে দাও এবং আজকের এই ভিডিওটি তোমাদের উপকারে এলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর টু ভয়েশন পরিবারের সদস্য হয়ে যাও। অনেক ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের টু ভয়েশন ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকো।